তুই দেখো সুন্দরবন এই কাঁকড়া ধরতে আসে কতটা পরিমাণ রিস্ক। কাঁকড়া ধরে ধরে যাচ্ছিলাম, আর এখানে দেখো কি বড় সাইজের একটা সাপ শুয়ে আছে, ওই ঢুকে গেল ওই গর্তের মধ্যে রয়েছে, ওই দেখো মুখ দেখা যাচ্ছে। আর এর ঠিক তার পাশে কিন্তু একটা ছোট সাইজের কাঁকড়া উঠেছে, আর এই তার পাশে একটা বড় সাইজের সাপ শুয়ে রয়েছে, পুরো ভয়ানক। আর এদিকে একটা কাঁকড়া, আর এদিকে একটা সাপ। তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঁকড়াগুলো কেমন ভাবে হয়ে থাকে। এখানে একটা বাচ্চা কাঁকড়া উঠেছে, কচি কাঠ নিল না ছোট বলে, ঠিক এরকমই কিন্তু এই কোলে লেখা আছে, একদম কোলে এরকম কাঁকড়া দাঁড়াগুলো এরকম কোলে কোলে উঠে থাকবে, আর এরকম কোলে কোলে লাইট মেরে গেলে এই কাঁকড়াগুলো দেখতে পেলে। আর এটা কিন্তু ছোট কাঁকড়া রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি আমি সঙ্গে করে বালতি নিয়েছি, আর পেছনে রয়েছে কচিকা যাচ্ছে লাইট মেরে মেরে। আমাদের কিন্তু এই সুন্দরবনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফিশারি রয়েছে, আর এই ফিশারিতে কিন্তু এই রাত্রেবেলা কিন্তু যে কাঁকড়াগুলো ঢোকে নদী থেকে, সেই কাঁকড়াগুলো এই ফিশারির কোলে কোলে এসে দাঁড়িয়ে থাকে, আর আমরা এই লাইট মেরে মেরে সেই কাঁকড়াগুলো ধরি। আর আজকে নিয়ে চলে এসেছি সেই কাঁকড়াগুলো ধরবো, তোমাদেরকে দেখাবো সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আর তোমাদের বলে রাখি, আজকে কিন্তু বড় কোটাল রয়েছে, আর কোটালটা হবে রাত্রে, সেই জন্য আমরা এখন 9টা বাজে চলে এসেছি। এই আমরা যন্ত্র যাবো আবার কালকে সকালে, তার আগে আমরা কাঁকড়া ধরে নিয়ে বাড়িতে চলে যাব। তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং লাগবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। আমরা কিন্তু এই কোলে কোলে কচিকা দেখতে পাচ্ছি লাইট মেরে মেরে যাচ্ছে, ঠিক এরকম ভাবে কিন্তু আমরা প্রতিদিন কাঁকড়া ধরি। আর এই পাশাপাশি দুটো উঠেছিল, একটা কচিকা ধরেছে, আর এই কাঁকড়াটা কিন্তু ছেড়ে দিল ছোট হওয়ার কারণে। আসা মাত্র কিন্তু একটার সাথে সাথে আমরা একটা দেখতে পাচ্ছি সুন্দরবনে অনেকে মেদি কাঁকড়া বা অনেকে মেয়ে কাঁকড়া, ফিমেল কাঁকড়া, যে যেই নামেই ছিল না কেন একটা পেয়ে গেছি। আর কচিকা আবার লাইট মেরে মেরে যাচ্ছে সামনের দিকে। চলো আরও একটা কাঁকড়া দেখতে পেয়েছি, কচিকা ধরছে এখানে, দেখতে পাচ্ছ একটা কাঁকড়া, দেখি 100 হয়ে যাবে, হবে তো? আরো একটা কাঁকড়া কিন্তু পেয়ে গেলাম। এখানে দুটো কাঁকড়া পেয়েছি, এর মধ্যে ঝাঁঝি দিয়ে দেবো। এদিকে ঝাঁঝি রয়েছে ফিশারি থেকে নিয়ে নেবো অল্প, প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁঝি দেখা যাচ্ছে। নিয়ে নিলাম ঝাঁঝি, দুটো দিয়ে দেবো কাঁকড়ার গায়ে। এরকম করে করে কিন্তু করলে তোমার দেখে দেখে যেতে হবে। এখন কিন্তু আশেপাশে কেউ নেই, পুরো সুন্দরবন জঙ্গলের মধ্যে ফাঁকা রয়েছে, আমি আর কচিকা এসছি। আর ঠিক এরকমই লাইট মেরে মেরে কোলে দেখে 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 যেতে হবে। কাঁকড়া যদি থাকে কিন্তু ওই কোলে কিন্তু হাঁ করে দাঁড়িয়ে থাকবে। তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঁকড়াগুলো কেমন ভাবে হয়ে থাকে। এখানে একটা বাচ্চা কাঁকড়া উঠেছে, কচি কাঠ নিল না ছোট বলে, ঠিক এরকমই কিন্তু এই কোলে লেখা আছে, একদম কোলে এরকম কাঁকড়া দাঁড়াগুলো এরকম কোলে কোলে উঠে থাকবে, আর এরকম কোলে কোলে লাইট মেরে গেলে এই কাঁকড়াগুলো দেখতে পেলে। আর এটা কিন্তু ছোট কাঁকড়া রয়েছে, সেই জন্য নেওয়া হলো না। যদি বড় 100 জনের কাঁকড়া হতো তাহলে কিন্তু নিতাম, ছোটোর জন্য ছেড়ে দেওয়া হলো। দেখো কচি কাঁকড়ি সামনের দিকে আগিয়ে যাচ্ছে। তো চলো, তো দেখো সুন্দরবন এই কাঁকড়া ধরতে আসে কতটা পরিমাণ রিস্ক। কাঁকড়া ধরে ধরে যাচ্ছিলাম, আর এখানে দেখো কি বড় সাইজের একটা সাপ শুয়ে আছে, ওই ঢুকে গেল ওই গর্তের মধ্যে রয়েছে, ওই দেখো মুখ দেখা যাচ্ছে। আর এর ঠিক তার পাশে কিন্তু একটা ছোট সাইজের কাঁকড়া উঠেছে, আর এই তার পাশে একটা বড় সাইজের সাপ শুয়ে রয়েছে, পুরো ভয়ানক। আর এদিকে একটা কাঁকড়া, আর এদিকে একটা সাপ। তো চলো ছোট কাঁকড়ার জন্য আমরা নিলাম না। কাঁকড়া পুরো আমরা লেবেছিলাম সেই কোণে থেকে, রাউন্ড মারতে মারতে চলে এসছে এই কোণ নাইটে। আর এখানে কোলে একটা কাঁকড়া দেখা যাচ্ছে, দেখো কচিকা দেখতে পেয়েছে, পালিয়েছে, হই চলে যাচ্ছে, হই চলে যাচ্ছে ভিতরে। আমাদের যন্ত্র রয়েছে, যন্ত্রের মধ্যে চিংড়ি পড়েছে।
এই যন্ত্রটা কিন্তু ঝাড়া হবে না, যেহেতু রাতে জল ঢুকবে। আর এখন পড়েছে অল্প চিংড়ি, সেই জন্য এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে কচিকা আর একটা রাউন্ড মারতে। ওদিকে গেলে হয়ে যাবে। এদিকে আর দেখবে না। এই ফিশারিটা আর দেখবো না, পুরো সুন্দরবন জঙ্গলের পাশে উঠে যাচ্ছে। এই সুন্দরবন জঙ্গলের পাশে উঠে গেলাম। ধরছিলাম এপারে ফিশারি, আর এপারে দেখো পুরো সুন্দরবন জঙ্গল। এই সাইডটা ভয়ানক সুন্দরবন জঙ্গল। আর রাত্রেবেলা আমরা এতক্ষণ কিন্তু আমরা ধরছিলাম এই কচিকার একটা ফিশারি, বড় ফিশারির মধ্যে। আর এখানে ধরতে ধরতে যেহেতু কাঁকড়া দুটো মাত্র পেয়েছি, আর তার চেয়ে বড় কথা হলো বড় ফিশারি চারিদিকটা। এই ফিশারি আমরা কাঁকড়া ধরা কমপ্লিট করলাম। আমরা ওখান থেকে উঠে চলে আসলাম এখানে আরও একটা ফিশারিতে যাচ্ছি। এর থেকে কিন্তু আরেকটা বড় ফিশারি রয়েছে, সেখানে যাব। তার জন্য এখানে এই জোগালটা পার হতে হবে। বড় জান রয়েছে, সেই জন্য কচিকা পার হয়ে গেল। সেটাতে গিয়ে আবার এরকম সেম প্রসেসে কিন্তু কাঁকড়া ধরবো আমরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। বলতে বলতে চলে আসলাম আমাদের ফিশারিতে, বড় ফিশারি। এটাও রয়েছে কিন্তু 8 বিঘের মতো। দিনের বেলা হলে দেখাতাম। আর একটা ফিশারিতে চলে আসলাম, দেখো এখানেও কিন্তু যন্ত্র পাতা রয়েছে। ঝাড়বো না, ঝাড়বে এটা তো। এটা কিন্তু ঝাড়বে বলতে চিংড়ি লাফাচ্ছে, দেখো ভিতরে হেভি চিংড়ি লাফাচ্ছে। অরিজিনাল চিংড়ি মাছ ধরার সন্ধানে। চিটি কাঁকড়াও পড়েছে ভালো। ছেড়ে দাও, ছোট ছোট কাঁকড়া। কাঁকড়া রয়েছে, সুন্দরবনের কাঁকড়া, চিংড়ি, বাগদা চিংড়ি। এদিকে একটা কাঁকড়া, এটা কাঁকড়া। এই 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 বাগদা চোখ জ্বলছে, বাগদা। কাঁকড়াগুলো পোড়া মানে কিন্তু চিংড়ির 12টা বাজিয়ে দেবে। তুই সব কটা যন্ত্রের মুখ ভুল করেছ। আর এখন আছে নাকি? চিংড়ি আমরা নিয়ে নিলাম ঢেলে পুরো। 1 কেজির মতো চিংড়ি পড়েছে, দেখো পুরো 1 কেজি চিংড়ি। সুন্দরবনের অরিজিনাল কড়া চিংড়ি, বাগদা চিংড়ি। ভিতরে একটা কাঁকড়া রয়েছে বলছে। এই দেখো সুন্দরবনের কাঁকড়া। এরকম ব্যাগে করে ঢেলে নিয়ে ঢালতে কিন্তু ভালো সুবিধা হয়। সেই জন্য ও বাবা, পোড়া সাপ দেখো গাইস, কতটা ভয়ানক ব্যাপার, কতটা ভয়ানক ব্যাপার। সাপ চিংড়ি খেতে এসেছিল, দেখো ওর মধ্যে খাঁচার মধ্যে চিংড়ি জাগানো হয়েছে, তার জন্য কিন্তু চিংড়ি খেতে এসেছিল। কতটা ভয়ানক ব্যাপার আমাদের সুন্দরবন জঙ্গলে। কত কি, যেরকম কুমির, বাঘ, শিয়াল, কোটাস, সব কিছুরই কিন্তু উপদ্রব রয়েছে আমাদের সুন্দরবনের মধ্যে। আর রয়েছে কিন্তু সুন্দরবনের সাপ। যা পারে হোক গে, কোনো বিপদ হয়নি যখন। আর চিংড়িটা ভালোভাবে সেফটিভাবে রাখা হলো ওর মধ্যে।
গরম না? ভালোভাবে সেফটিভাবে চাপা দেওয়া হয়ে গেল। আর কাঁকড়া পড়েছিল এই কটা, ছোট ছোট কাঁকড়া কটাও নিয়ে নেওয়া হয়েছে, মোটামুটি ছোট না, ভালো কাঁকড়া পেয়েছি আমরা। আগে ছিল তো দুটো, আর এখন 3-4টে নেওয়া হয়েছে। আর কচিকে আবার যন্ত্রটা পেতে দেবে, এই যন্ত্রটা সকালবেলা আবার চিংড়ি ঝাড়তে আসবে, জোয়ার উঠবে চিংড়ি রাখা না মরে যাবে, পড়ে না জব্দ করতে আবার। রাত্রেবেলা ফিশারি আইবে অনেক, আইবে ফিশারি কম বেশি। তো চলো, আমাদের এই ফিশারির মধ্যে যন্ত্র ঝেড়ে নিয়েছি, আর প্রচুর কিন্তু কাঁকড়াও পেয়েছি, 7-8টা মতো কাঁকড়া পেয়েছি টোটাল। আর যে চিংড়ি কটা পেয়েছিলাম ওই খাঁচার মধ্যে জাগিয়ে রেখে দিয়েছি কালকে বিক্রি করার জন্য। আর আমি বালতিটা নিয়ে চলে যাবো আবার কিন্তু ওই কাঁকড়া দেখে দেখে ডাইরেক্ট বাড়িতে চলে যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর কটা কি কাঁকড়া পাই দেখা যাক। পালানো পালানো, এই কাঁকড়াটা কিন্তু পালাচ্ছিল গাইস, ধরে নিয়েছি আমি, বালতির মধ্যে রেখে দেবো, পালানো স্বাদ মিটিয়ে দেবো। আরো একটা কাঁকড়া পেয়ে গেল কচিকা, ওই কাঁকড়া পালাচ্ছিল বালতিতে, পেলে মাটিয়ে পালাচ্ছে। এই পট ওই চলো, আরো একটা কাঁকড়া পেয়ে গেছি, কচিকে এখান থেকে ধরলো। আর ওপারে পার হয়ে যাব কাঁকড়া দেখতে দেখতে। এটা ছোট কাঁকড়া, এটা কাঁকড়া গো, এই কাঁকড়াটা, এটা কাঁকড়া রয়েছে পুরো একদম কচি, পুরো চকচক করছে। আরো একটা কাঁকড়া, আমাদের ভাগ্যে সব কিন্তু ছোট ছোট কাঁকড়া রয়েছে। কই দেখো, এই একটা কাঁকড়া, এই কাঁকড়াটা কিন্তু কেউ 100 হবে না, সেই জন্য না নিয়ে চলে যাচ্ছে আবার ওদিকে। কাঁকড়া দেখতে দেখতে চলে এসছে এত পুরো এই মাথায়, আর কচিকা ওদিকে রয়েছে। আর আজকের আমরা এই কটা টোটাল, আর আজকে আমরা এই টোটাল এই কটা কাঁকড়া পেয়েছি, 6টা কি 7টা হবে। আর চিংড়ি পেয়েছিলাম, চিংড়িগুলো সেখানে জাগিয়ে রেখে দিয়েছি। আর যাওয়ার সময় এখানে একটা কাঁকড়া দেখেছিলাম, সেই কাঁকড়াটা পালিয়েছে, তাই জন্য এসেছিলাম, নাহলে কিন্তু ওখানে রাস্তা রয়েছে, ওই রাস্তা থেকে আমরা চলে যেতাম। আমরা এতক্ষণ কাঁকড়া ধরছিলাম, আর আমরা দুটো ফিশারি কাঁকড়া ধরে আমরা 7-8টা মতো কাঁকড়া পেয়েছি। আর এই কাঁকড়া কটার দাম কিন্তু এখন যেহেতু কাঁকড়ার দাম একটু বাজারে কম চলছে, আর এই কম হওয়ার কারণে এখন এই 7-8টা কাঁকড়ার দাম বেশি হবে না, 300-400 টাকার মতো হবে। আর এই কাঁকড়া কিন্তু সবসময় এরকম দাম থাকে না, পরবর্তী সময়ে কিন্তু এর দাম আগুন হবে। তোমরা সকলেই কম বেশি জানো যে কাঁকড়ার দামটা মার্কেটে কেমন হয়। আর আমরা যে চিংড়িগুলো পেয়েছিলাম ওখানে জাগিয়ে রেখে দিয়েছি। আর আজকের এরকম কাঁকড়া ধরার ভিডিও বা সুন্দরবনের এরকম লাইভ কাঁকড়া ধরা ভিডিও, চিংড়ির ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কোনো মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে তোমাদের চলো, ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।